كل آيات بني إسرائيل نبعهم إسرائيل على لسان قول أنزلت قل فأتوا بتوراة إن كنتم এই মসজিদে গত 1.5 থেকে 2 মাস যাবৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন, অর্থাৎ এই মসজিদ প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রত্যেক মাসের বিদ্যুৎ বিল বকেয়া আছে। একটা লম্বা একটা অঙ্কের বকেয়া থাকাই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে। গত 1.5-2 মাসেও কেউ সমাধান দেন নাই, বিদ্যুৎ সংযোগ দেন নাই। এজন্য আমরা প্রতিবাদ জানাই, এইরকমভাবে একটা মসজিদকে এইভাবে অবহেলা করার প্রতিবাদ জানাই এবং আমরা দাবি জানাই নতুন সরকার আসছে এবং প্রশাসন আছে, এই মসজিদে দ্রুত যেন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এই রমজান মাসে মডেল মসজিদের মতো একটা মসজিদ অন্ধকার থাকবে, এই গরমের মধ্যে লম্বা সময় খতম তারাবি পড়বে গরমের মধ্যে, এটা খুবই কষ্ট করে। আমাদের রানীগাঁও মডেল মসজিদে কারেন্ট বিচ্ছিন্ন থাকার কারণে আমরা ওযু করতে পারি না, বিভিন্ন ধরনের সমস্যা, তারাবি নামাজ পড়তে পারি না। এই কারেন্টটা দ্রুত গতিতে দেওয়ার জন্য অনুরোধ করা হইল। এই মসজিদে কোনো কারেন্ট নাই, বিল অনেক বাজছে, কিন্তু ওখান আমরা অন্ধকারে নামাজ পড়তেছি। আমাদের মডেল মসজিদের বিদ্যুৎ লাইন কাটা দিয়ে পরে আমরা মন জ্বালাইয়া নামাজ পড়তেছি। আমরা তো এই কারেন্ট নিয়ে অনেক কষ্ট করতেছি। আমরা এই মসজিদে কারেন্ট নাই, ওযু করতে পারি না, পানি নাই, বহুত কষ্টে আছি। 2-2.5 মাস যাবৎ বিদ্যুতের সমস্যা। এখন একটা অস্থায়ী সমাধান দেওয়া হয়েছে রমজান মাসের জন্য, কিন্তু বিদ্যুতের পানি ঠিকমতো পাওয়া যায় না। এখন সঠিকভাবে যাতে বিদ্যুতের স্থায়ী সমস্যার সমাধানটা হয়, যার যে দায়িত্ব ঠিকমতো পালন করে না, যে যে দায়িত্ব আছে, আমরা নিয়মিত মুসল্লি, আমি নিয়মিত মুসল্লি। এতদিন ভালোই চললো, এখন থেকে 2-2.5 মাস থেকে বিদ্যুৎ নাই। বিদ্যুতের জন্য আমরা নামাজ পড়তে পারতেছি না, পাইতেছি না। পুরানো মসজিদে নামাজ পড়া কিংবা নতুন মসজিদে নামাজ পড়া, এরপরে আমাদের টাকা দেয় যে চট নাই, সেটার মধ্যে আমরা নামাজ পড়তে পারি না। পরে 10 দিনে কিছু কিছু 50-100 টাকা করে দিয়া পরে আমরা চট কিনছি, চট কিনে আমরা নামাজ পড়ছি। না বিদ্যুৎ তো আর আমরা টাকা দিয়েও তার বিদ্যুৎ আমরা কিনতে পাই না। আমাদের একটাই দাবি সরকারের কাছে, আমাদের বিদ্যুৎ যেন আমরা নামাজ পড়তে পারি। আমরা